আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও। যখন দেরি না করে শুরু করা যাক। আমরা প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন দিব। ওপেন দেওয়ার পরে এভাবে কালো দেখবেন, যারা নতুন আছেন তাদের জন্য। তো কালো দেখার পরে সর্বপ্রথম আমরা কাজ করার জন্য আমাদের সর্বপ্রথম ফাইলে যেতে হবে। এই যে ফাইলে গিয়ে নিচে আসবেন, একটা নিউ নামে একটা অপশন আছে, কন্ট্রোল এন। আপনি যদি কিবোর্ডের শর্টকাটে যদি চাপেন কন্ট্রোল এন দিবেন, কিবোর্ডে কন্ট্রোল এন শর্টকাটে। তো নিউতে ক্লিক করার পরে এরকম একটা নিউ ডকুমেন্ট নামে অপশন আসবে, চার্ট আসবে। চার্ট আসার পরে আপনি যদি এখানে কিছু চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। এখানে হচ্ছে নাম্বার অফ আর্টবোর্ড কয়টা আছে, আর হচ্ছে সাইজ, কি সাইজ দিবেন, ওয়াইড আছে, হাইট আছে, আর হচ্ছে আপনি যদি এটা হচ্ছে ল্যান্ডস্কেপ, আর এটা হচ্ছে আপনার একটা হচ্ছে খাড়া, মানে আর্টবোর্ড খাড়া থাকবে, আর একটা হচ্ছে আপনার পাতালি থাকবে মানে। তো আর এখানে যদি কালার মোড চেঞ্জ করতে চান কালার মোড চেঞ্জ করতে পারেন, RGB দিতে পারেন। আমি RGB দিয়ে কাজ করি, তো ওকে দিব। ওকে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। পেজ আসার পরে আমরা এটা কীভাবে ছোট করব আমার সুবিধার্থে, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল মাইনাস দিব ছোট করার জন্য, কিবোর্ডে কন্ট্রোল মাইনাস। আর যদি বড় করতে চান কিবোর্ডে কন্ট্রোল প্লাস, কিবোর্ডে কন্ট্রোল মাইনাস, কিবোর্ডে কন্ট্রোল প্লাস। তো ছোট বড় করার জন্য। তো এখন হচ্ছে আমাদের আজকে হচ্ছে আমাদের মেন টপিক হচ্ছে আপনি টুল বারে যাবেন। টুল বারে গিয়ে নিচে দেখবেন একটা কেচির নিচে একটা অপশন আছে, এটার নাম হচ্ছে স্কেল টুল। তো এই স্কেল টুল দিয়ে আমরা কিভাবে কাজ করব এবং কিভাবে কাজ শিখতে পারবো এবং করতে পারবো। স্কেল টুলের অনেকগুলো কাজ আছে, এগুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখতে হবে এবং শিখতে হবে। সব তার একসাথে একটা জিনিস শিখতে পারবেন না। তা আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ একটা জিনিস বুঝিয়ে দিব কীভাবে কাজ করবেন। তো আমাদের প্রথমে এই টুল বারে যাবেন। টুল বারে গিয়ে একটা বক্সের মতন দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। মাউসের রাইট সাইডে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন যে কতগুলো টুল আসছে। তো এটার নাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। তো আমরা এই বক্সটা নিব, নেওয়ার পরে আমরা এভাবে মাউসটা ড্র্যাগ করব। মাউসটা ড্র্যাগ করলাম আমরা। আপনি শিফট অর্ডার চেপে ধরে মাউস করতে পারেন যাতে স্কোয়ার হয়। তো আমি এভাবে শিফট অর্ডার চেপে ধরে মাউস ড্র্যাগ করলাম। ড্র্যাগ করার পরে এখন আমাদের মূল পয়েন্ট হচ্ছে এই স্কেল টুল। স্কেল টুল দিয়ে কীভাবে কাজ করবেন। তো আমি যদি এখানে কপি করি, কপি করতে গেলে আবার এখানে যেতে হবে। এই যে এখানে কপি যেতে হবে, আবার রিপ্লেসে যেতে হবে, আবার অল্টার শিফট ধরে টানতে হবে। সেক্ষেত্রে আমরা যদি স্কেল টুল ধরে আপনি অল্টার শিফট চেপে ধরে যদি সমানভাবে আপনি যেভাবে মন চায় এভাবে করতে পারবেন। এটা কপি হয়ে গেছে, মানে আপনি
আপনি যদি অল্টার চেপে ধরেন, অল্টার শিফট চেপে ধরেন, এভাবে একটা কপি হয়ে গেছে। আর যদি অল্টার চেপে ধরেন, আর যদি অল্টার চেপে ধরেন, আপনার জিনিস অনুযায়ী আপনি ইয়ে করতে পারবেন, সমস্যা নেই। ধরুন এই যে স্কেল টুল ধরলাম, ধরে অল্টার চেপে ধরে আমি মাউসের এভাবে ড্র্যাগ করলাম শুধু মাঝখানে। ধরুন এখানে যতটুকু আছে এখানেও ততটুকু আছে, মানে আমার কিন্তু বেশ কম হয় নাই, এখানে যতটুকু এখানে ততটুকু। তো আমি আবার এদিকে একটা নিব, স্কেল টুল ধরলাম, এখানে হচ্ছে অল্টার চাপতে হবে, অল্টার চেপে ধরে কিবোর্ডে অল্টার চাপতে হবে। এই যে এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, পয়েন্টটা কিন্তু যেখানে আছে ওইখানে সুন্দরভাবে সিলেক্ট করতে হবে, না কিন্তু হবে না। তো অল্টার চেপে ধরে আপনি যদি এভাবে দিতে চান, ধরেন আমি সমান মাঝখানে একটা জিনিস দিব, যে সমান মাঝখানে, এটা কিন্তু একদম মাঝখানে হয়েছে, মানে আপনার কোনো অ্যালাইনমেন্ট ঠিক করা লাগে না। আমি সবগুলো একসাথে ধরলাম, ধরার পরে আমি হচ্ছে আবার এই যে একটা টুল আছে, টুল বারে যাবেন, টুল বারে গিয়ে শেপ বিল্ডার টুল এটা দিবেন। এটা ধরে আমি এই দুটোটা মাউস দিয়ে কেটে দিব। কেটে দেওয়ার পরে এখানে আমি এখানে হচ্ছে এই টুলটা দেবেন, কন্ট্রোল ডাইরেক্ট সিলেকশন টুল, এই টুলটা দেবেন। টুলটা দেওয়ার পরে এক কোনা কোনা কতগুলো রাউন্ড, মানে ছোট ছোট কতগুলো আইকন আসবে। আইকন আসার পরে এই ছোট আইকন ধরে আমরা একটু টান দিব, এই। তো আমরা এই বাইরের বক্সটা ধরবো, বাইরের বক্সটা ধরে এটা ধরে আস্তে করে একটু টান দিব, সেম বরাবর, মানে এটা যাতে যতটুকু হয়েছে এটা যাতে ততটুকু হয়। তো এখানে একটা দেখতেছেন, তাই আমরা এটার মধ্যে একটা কালার দিব, কালার দিয়া আমরা এটার মধ্যে আরেকটা কালার দিব, এটার মধ্যে একটু লাইট কালার দিলাম। তো এটাকে কিন্তু আমরা একটু কপি করব, আবার স্কেল টুল ধরবো, স্কেল টুল ধরে এই যে এখানে একটা পয়েন্ট দেখতেছেন, এই পয়েন্ট ধরে অল্টার শিফট চেপে ধরে এভাবে অল্টার শিফট চেপে ধরে এভাবে দিবেন। দেওয়ার পরে এই কালারটা কিন্তু অন্য কালার, একটু কালার দিবেন, সবুজ কালার দিতে পারেন, ডিপ সবুজ দিতে পারেন, সমস্যা নেই। তো আমরা আর একটু ছোটো করে দেবো, অল্টার শিফট চেপে ধরে। তো আমরা এই বক্সটার এই বক্সটা দুটোটা একসাথে শিফট চেপে ধরে ক্লিক করবো। এখন দুটোটা কিন্তু একসাথে হয়ে গেছে। তো একসাথে হওয়ার পরে আমরা প্রথমে অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পরে নিচে নামের, নিচে নামার পরে একটা ব্লেন্ড অপশন আছে, এই ব্লেন্ড অপশনে গিয়ে এই মেইকে ক্লিক করবেন। আপনি যদি কিবোর্ডে শর্টকাটে ক্লিক করতে চান সেক্ষেত্রে অল্টার এখানে দেওয়া আছে, অল্টার কন্ট্রোল বি, মানে কিবোর্ডে যদি আপনি শর্টকাটে ক্লিক করতে চান অল্টার কন্ট্রোল বি। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের একটা ডিজাইনের মতন ডিজাইন হয়ে গেছে। কারণ আপনি যদি যে কোনো একটা ডিজাইন করতে চান সেই ক্ষেত্রে আপনার পছন্দ মতো একটা ডিজাইন করতে পারেন, সমস্যা নাই। এটাকে বলা হয় ইফেক্ট, এটা ব্লেন্ড ইফেক্ট। তো আপনি যদি এটাকেও করতে চান তাহলেও করতে পারবেন, সমস্যা নেই। তো এটাকে যদি আমরা ছোটো করি স্কেল টুল দিয়ে, এখানে পয়েন্টে ধরতে হবে, না হলে কিন্তু হবে না। এই পয়েন্ট আমরা ক্লিক করলাম, বড় করে ধরেন, সমস্যা নেই। অল্টার শিফট চেপে ধরে
অর্ডার, সরি, আগে এটাকে হচ্ছে আপনারা ইয়া করবেন, হাইড করবেন। হাইড কীভাবে করবেন? মাউস দিয়ে এটা ধরবেন, ধরার পরে অবজেক্টে যাবেন, অবজেক্টে গিয়ে এখানে একটা হাইড নামে অপশন আছে। এখানে যদি আপনি কিবোর্ডে হাইড করতে চান Ctrl+2 দিলে হবে, এই হাইড হয়ে গেছে। এখন আমরা এটার মধ্যে কাজ করব। স্কেল টুলটা নিলাম, স্কেল টুল নেওয়ার পরে এখানে ধরলাম Alt+Shift দিয়ে আমরা এভাবে একটা ডিজাইন করব। তা আমরা দুটোটা একসাথে যাবো, দুটোটা একসাথে যাওয়ার পরে অবজেক্টে যাবো, এরপরে ব্লেন্ড মোডে যাব, এরপরে হচ্ছে মেকে যাব, এটাকে আরো ছোটো করবেন। এখানে অন্য কালার দিবেন, একটা এক কালার দিবেন, তাহলে ডিজাইনটা সুন্দর হবে। তো আমরা দুটোটা দিলাম, অবজেক্ট, ব্লেন্ড, মেক। তো আমরা দেখতেছেন এখানে কিন্তু এখানে হচ্ছে অন্য ডিজাইন হয়ে গেছে। দেখুন আমরা যে কোনো ডিজাইন যদি করতে চাই সেক্ষেত্রে আপনি এখানে হয়তো বা একটা ছবি বসাইতে পারেন, ঠিক আছে। তো আমরা এখন ওই হাইট যেটা করছি ওটা নিয়ে আসতে হবে। অবজেক্টে যাবেন, অবজেক্টে যাওয়ার পরে শো অল শো করে দেবেন এই। তো আমরা যদি এখানে হচ্ছে স্কেল টুলটা দিয়ে অনেক কাজ আছে, একসাথে দেখানো সম্ভব না, আপনারা আস্তে আস্তে বুঝবেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা বেল আইকনে ক্লিক করে দেবেন।